প্রিয় ছাত্রছাত্রী 3.2 এর গ সরল করো। দেখো এখানে ক খ এ গ কোনো অঙ্কের সাথে কোনো অঙ্কের মিল নাই, কিন্তু আংশিক মিল আছে। কি আছে বলো? আংশিক মিল আছে। দেখো এটা এই সরল অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল টাইপের হয়। দেখো এখানে যে কাজ দিচ্ছে আমরা একটু সমাধান আকারে করি। দেখো সমাধান করি। এই সমাধানে দেখো এখানে আছে কত? 6। এটার আমরা ভাঙায় ফেলাবো, যেমন m প্লাস n হোল স্কোয়ার দেবো। আবার এই যে 6 আছে, 3 দুগুণে 6, এই যে 2 দিলাম আর 3 দুগুণে 6 পাওয়ার পরে কী হয় বলো? গুণ হয়ে যায়। তাহলে 3 দুগুণে 6 প্রুফ হয় মাইনাস। এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, m মাইনাস n, এখানে হোল স্কোয়ার দেবো আর এখানে কিউব ইউজ করবো। দেখো স্কোয়ার আর এই কিউব করলে 6 হয়, আর এখানে 3 12 দেবো, 3 আর 4 mn, ঠিক আছে? mn। আর এইখানে দেখো এখানে একটু কাজ করছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। দেখো এখানে মাইনাস হবে, মাইনাস বি দিয়ে এই হোল স্কোয়ারটা আমি ইউজ করে দিলাম এই উপরে, আর ভিতরের সূত্রে কিন্তু কাজ করছি আমরা এই সূত্রটা। দেখো এখানে আমরা আরও কাজ করে নেব। যদি এখানে আমরা এভাবে রেখে দেই, দেখো আমরা একটু কাজ করি, খুব মনোযোগ সহকারে একটু দেখবা। সেটা হলো আমরা এটা রেখে দিতে পারি যে m প্লাস n হোল স্কোয়ার, এটার আমরা কিউব নিলাম, যা আছে আমরা সেটা রেখে দেব। খুব মনোযোগ সহকারে কিন্তু দেখবা অঙ্কটা। দেখো এখানে আমরা যা আছে সেটা রেখে দেব mn, কিন্তু এখানে আমরা একটু ভেরিয়েশন তৈরি করব। সেটা হলো ভেরিয়েশনটা কি? দেখো এই যে স্কোয়ারটা এটা সবাই পাবে। যদি আমি দেই, দেখো m প্লাস n হোল স্কোয়ার, আবার m মাইনাস n হোল স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম, কিন্তু আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেল। এবার আমরা একটু ধরে নিব কাজ। দেখো আমরা m প্লাস n হোল স্কোয়ার, m মাইনাস n হোল স্কোয়ার, m প্লাস n হোল স্কোয়ার, m মাইনাস n হোল স্কোয়ার আছে। তাহলে এই 4টা পদই কিন্তু আমরা তৈরি করে নিতে পারছি। দেখো 4টা পদের ভিতরে 2টা পদের মিল আছে, এটা মিল, আবার এটা মিল। তাহলে আমরা পদ মোট পাইলাম 2টা একই রকম। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু ধরি বা মনে করি যে m প্লাস n হোল স্কোয়ার সমান, আমরা ধরবো একটু ব্যতিক্রম অক্ষর ধরি, যে mn আছে আমরা এ বি ধরি, এ ধরি। আবার আছে কি বলো? m মাইনাস n আছে। তাহলে আমরা এটা হোল স্কোয়ার সমান লিখতে পারি বি। এটা আমরা কি করব? বিয়োগ করব। দেখো বিয়োগ করলে আমাদের বিয়োগ করলে আমাদের রেজাল্টের পরিবর্তন ঘটে। কি করে বলো? পরিবর্তন ঘটে। এটা আমরা একটু হোল স্কোয়ার আকারে দিলে সবচেয়ে ভালো হয়, নয়তো আমাদের একটু ঝামেলার মধ্যে পড়ে যাব। এটা হোল স্কোয়ার আকারে আছে, আমরা স্কোয়ার দিতে ভুলে গেছি, এটা আমরা দিয়ে দিলাম। দেখো আমরা এখানে লিখতে পারি m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, আর এখানে a মাইনাস b আমরা লিখে দিলাম। দেখো এই a মাইনাস b যদি আমরা লিখি, তাহলে আমাদের কি আসে রেজাল্টটা আমরা একটু দেখব। দেখো এবার আমরা কাজ করে নেব, সেই কাজটা আমাদের একটু ক্রিটিক্যাল টাইপের হবে। দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার, সরি m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার। দেখো আমরা 4ab সূত্র জানি কি? এটা যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ধরি, তাহলে আমাদের কিন্তু 4ab সূত্র পড়ে। 4ab সূত্র কি? যে a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা 4ab সূত্র। এইটুকু সমান আমরা কি 4ab ধরতে পারি। এর পরিবর্তে m আছে, বির পরিবর্তে আমাদের কি আছে বলো? বির পরিবর্তে আমাদের এটা আমরা m ধরি, আর এখানে সমান আমরা a মাইনাস বি ধরি, ঠিক আছে? a মাইনাস বি ধরছি, যেটার মান যেটা ধরছি সেটা, ঠিক আছে? দেখো এখন এই যে কাজ, এই কাজটা আমরা এভাবে রেখে দেব। এবার আমরা প্রদত্ত রাশিতে আসবো। দেখো প্রদত্ত রাশি আমরা কি নিচ্ছি এটা একটু দেখি।
দেখো এই প্রদত্ত রাশিটা কোনো জাস্ট একেবারে সহজ আকারে দেখো এইটুক সমান আমরা কি ধরছি, এটুক সমান আমরা ধরছি এ, তাহলে এরপর কিউব একটু খেয়াল করে দেখো এটুক সমানে এটা মাইনাস, হ্যাঁ, বির পরে এটুকুর সমান আমরা কি ধরছি বি, তাহলে বির পরে কিউব, খেয়াল করে দেখো। হ্যাঁ, দেখো আমি এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমি একবারে সরাসরি বসাই দিই কাজ, বুঝছো? এখানে একটু দেখো, এখানে আছে 3টা আমি দিলাম, হ্যাঁ, 4mn সমান কি আছে এই মানটা আমি না বসায় আমি একবারে এইটার মান বসাই দিই, বুঝছো? এটা দেখো এটা সমান আমরা কত পাইছি এ, একটু খেয়াল করে দেখো কি বলো, এটা সমান পাইছি কি এ, আর এই যে 4mn সমান কি পাইছি বলো a মাইনাস বি, কত বলো a মাইনাস বি, a মাইনাস বি আমি একবারে দিলাম, সূত্রে ফেলাই দিলাম একবারে। আর তোমরা যদি মনে করো না স্যার আমি বুঝি না আমার কষ্ট হয়, তাহলে 4mn এটা দিবা আর a b এই পাশে দিয়ে দেবা, সহজ কাজ। হ্যাঁ, দেখো এইটা সমান আমরা লিখতে পারি কি a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি কি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এটা সমান কি লিখতে পারি বলো এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন ক্লিয়ার সূত্র কিন্তু তোমাদের দিয়ে দিলাম, এখানে এক লাইন কিন্তু আমি শর্ট করছি। হ্যাঁ, দেখো এখানে এইটুক সমান আমরা লিখতে পারি কি শুধু এ আর বির মান বসাবো, দেখো এ আর বির মান কত এটা আমরা একটু খেয়াল করে বসাই দেবো, এ মাইনাস বি, দেখো এই জায়গা একটু আসো, এই জায়গা দেখো এ মাইনাস বি সমান আমরা কি পাইছি এইটা, তাই না? এটা পাইছি না? তাহলে এইটুক সমান আমরা কি লিখছি 4mn, কি বলো 4mn, এই দেখো এ মাইনাস বি সমান এটা পাইছি, আবার এইটুক সমান লাগছে 4mn, তাহলে এ মাইনাস বি সমান 4mn, ক্লিয়ার হয়েছ? দেখো এ মাইনাস বি সমান 4mm mn আমরা দিলাম, তাহলে এই কিউবটা আমরা ইউজ করি। দেখো কিউবটা ইউজ করলে 4 3বার গুণ, 4 4 16, 4 16 কত 64, আর এই যে কিউবটা এমও পাবে এনও পাবে, তাহলে আমরা এখানে ক্লিয়ারভাবে দিয়ে দিতে পারি যে এম এর পর কিউব আর এন এর পর কিউব, এইটা হলো আমাদের অ্যান্সার বা নির্ণয় কি সরলকরণ বা নির্ণয় সরলফল, নির্ণয় উত্তর তোমরা দিতে পারো। উত্তর কত আছে বলো? আমার মতো অবশ্যই এভাবে তোমরা দিবা না, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে দিবা, এটা হলো রেজাল্ট। দেখো এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের আছে, বুঝতে হবে, না বুঝলে তোমরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবা। বেস্ট অফ লাক, কোনো প্রশ্ন থাকলে মনে করো। এই দেখো আমি এই যে কাজটা করছি, এই কাজটা কিন্তু আমরা যে 3টা অঙ্ক করেছি সবগুলোই শর্ট করে দিছি, কিন্তু একবারে কি আমি সাজা একবারে সূত্রে সাজা দিছি, ঠিক আছে? বেস্ট অফ লাক, ভালো থাকো।